এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের ধানের কোন স্টেজে ইউরিয়া প্রয়োগ করা যাবে না এই বিষয়ে একটা ভিডিও উপস্থাপন করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রথমেও তো আসা যাক যে ধানের কোন স্টেজে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই ধানের এমন স্টেজে ইউরিয়া দিই যে ধান চিটা হয়ে যায়, অনেক সময় ফলন কমে যায় এবং রোগবালাই বেড়ে যায়। তাই বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা দেখুন। আপনারা প্রথমত আমার এই স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছেন। এইখানে ধান গাছের স্টেজ সমূহ দেখানো হয়েছে। যে ধানের মূলত জমিতে আমরা যে স্টেজগুলো পাই, যে প্রথম হলো ট্রান্সপ্লান্টিং, তারপরে টিলারিং স্টেজ, এরপরে স্টেম এলাঙ্গেশন, এরপরে পেনিকেল ইনিশিয়েশন বা পিআই স্টেজ, বুটিং বা হেডিং স্টেজ, এরপরে ফ্লাওয়ারিং স্টেজ, এরপরে মিল্কিং স্টেজ, এরপরে ডাব স্টেজ এবং ম্যাচুরিটি স্টেজ। মোটামুটি এই স্টেজগুলো ধানের মধ্যে আমরা পর্যবেক্ষণ করি। এরপরে আপনারা যে জিনিসটা, আমরা এই স্টেজগুলোকে তিনটে পর্যায়ে ভাগ করতে পারি। একটা হলো ভেজিটেটিভ, আর একটা হলো রিপ্রোডাক্টিভ, আর একটা হলো রাইপেনিং। বাংলায় যদি বলি বৃদ্ধি পর্যায়, প্রজনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়। তিনটে পর্যায়ে ধানের আমরা স্টেজগুলোকে আমরা ভাগ করতে পারি। এখানে আরেকটু বিস্তারিত দেখেন যে কোন স্টেজের কতদিন সময় লাগে। এখানে রিপ্রোডাক্টিভ যে ফেজটা আছে, এই পর্যায়ে মোট 35 দিন লাগে। এটা মোটামুটি সব জাতেই একই। আর পরিপক্ক তার সময় হলো 30 দিন। সব ধানের জন্য এই দুইটা ফিক্সড, অর্থাৎ 35 আর হলো 30, এই 65 দিন ফিক্সড। আচ্ছা, এখন যে বৃদ্ধি পর্যায়ে যেটা, সেটা জাত ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। জীবনকাল যেগুলা বেশি তার এই পিরিয়ডটা বেশি, আর জীবনকাল যেগুলা কম তার এই পিরিয়ডটা আনুপাতিক হারে কম হবে। তা আপনারা ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এই পিরিয়ডটার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের ইউরিয়া, যেহেতু ইউরিয়া প্রয়োগ করব, ইউরিয়া প্রয়োগটা আমাদের এই ভেজিটেটিভ ফেজের মধ্যেই করতে হবে। তা আমরা পরবর্তী স্লাইডে যাই। এর জন্য আপনাকে যে জিনিসটা জানতে হবে, যে জাতটা আপনি আবাদ করবেন সেই জাতের জীবনকাল আপনারা ধান গবেষণা যে কোনো বই থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। যে আমরা জানি যে বিরিধান 28-এর 140 দিন টাইম লাগে, 29-এর লাগে হলো 160 দিন, আর বিরিধান 89 156 দিন, আর বিরিধান 92 160 দিন। এখানে আমি 4টা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আপনারা এইভাবে যে জাতটায় আবাদ করবেন অবশ্যই তার জীবনকালটা জেনে নেবেন। আচ্ছা, এখন আমি উদাহরণ হিসেবে একটা জাতের সার প্রয়োগের সময় বের করার পদ্ধতি দেখাচ্ছি। এটা হলো বিরিধান 89 আমরা ইউরিয়া প্রয়োগ করব কখন কখন। আমরা আগে যে 3টা দশা দেখলাম, এর মধ্যে আপনারা জানেন যে প্রজননকাল আর পরিপক্ক মিলে 65 দিন। এই 156 দিন হলো 89-এর জীবনকাল। এই 65 দিন বাদ দিলে হয় 91 দিন। 91 দিনের মধ্যে চারার বয়সটা বাদ দিতে হবে। চারার বয়স যদি 40 দিন হয় তাহলে থাকলো 51 দিন। এই 51 দিন হলো আমার ইউরিয়া প্রয়োগের সময়। আমি যদি 3 বার ইউরিয়া দিই তাহলে রোপণের 15 দিন পর একবার, রোপণের 30 দিনের পর একবার এবং রোপণের 45 দিন পর একবার। অবশ্যই এখানে মনে রাখতে হবে শেষ উপরি প্রয়োগ যেটা, সেটা কাইস্থুর আসার 5-7 দিন আগেই দিতে হবে। এখন যে জাতের জীবনকাল মনে করেন কম, তার বেলায় অনেক সময় এই 3টে উপরি প্রয়োগ নাও হইতে পারে। হয়তো প্রথমটা এবং দ্বিতীয়টা দিলেই আপনি কাইস্থুর হয়ে যাবে, এবং এই কাইস্থুরের পর্যায়ে যেয়ে আপনি কোনো ইউরিয়া দিবেন না, এতে ধান ক্ষতি হইতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি এই হলো সার প্রয়োগের, ইউরিয়া প্রয়োগের সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ।